প্রতারক ও মিথ্যাবাদীদের সরকার ত্রিপুরাকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। রাজ্যের যুব সমাজকে বিপথে পরিচালিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিজেপি সরকার। কর্মসংস্থানের সুযোগ থেকে মুখ ঘুরিয়ে দিতে নেশা বিভাজনের রাজনৈতিক খেলায় লিপ্ত। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে হকের দাবি নিয়ে জনগণের কাছে পৌঁছতে হবে। ইউনিট স্তর থেকে কর্মসংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার দায়িত্ব নিল ডিওয়াইএফআই টিওয়াইএফ বন্ধুরা। উদয়পুরে যুবদের ডাকা গণকনভেনশনে এই আহ্বান জানান নেতৃত্বরা। এই যে পুঁজিবাদের দুর্বল গ্রন্থি, যেখানে ওরা চাইছে কাজ না দিয়ে বেকার তৈরি করে তারা মুনাফা নিতে, সেখানে আমাদেরকে চাপ তৈরি করতে হবে। কাজ চাই, কাজ দাও। যারা চাইছে মানুষকে বিভাজিত করে দিতে নানাভাবে নানা কৌশলে, সেই জায়গাটাকে আমাদের চেপে ধরতে হবে। আগে বিভাজন নয়, আগে নিশ্চয়তা দাও। আমরা নাগরিক হিসেবে চাই। তাই দেখবেন আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনায় যে ছোট্ট একটা শব্দ আছে সমাজতন্ত্র, সেটাকে তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। এটা তো বহু বছর ধরে আছে। তার মানে কিন্তু ভারতবর্ষের মধ্যে সব কর্মক্ষম মানুষের কর্মসংস্থান হয়ে গেছে, সবার শিক্ষার নিশ্চয়তা, বিজ্ঞানসম্মত শিক্ষার নিশ্চয়তা হয়ে গেছে, সবার কি সমান অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে? হয়নি তো। কিন্তু তারপরও তারা চায় এই শব্দটা এখান থেকে তুলে ফেলতে। কারণ এই সমাজতন্ত্র শব্দটার মধ্যে দিয়ে যে কাজের দাবি, এর মধ্যে দিয়ে যে শিক্ষার দাবি, এর মধ্যে দিয়ে যে সমানাধিকারের দাবি, এর মধ্যে দিয়ে শোষণ মুক্তির দাবি, এই শব্দটাকে যদি তুলে দেওয়া যায়, ধীরে ধীরে মস্তিষ্ক থেকে এগুলোকে তুলে দেওয়া যাবে। তাই তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এর উপর গিয়ে আক্রমণ। তাই এই যে তিনটি দাবি, এই দাবির মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে তোলা, মানুষকে বিপদগামিতার জন্য যে কৌশল চলছে তা থেকে মানুষকে বের করে আনো, মানুষকে ন্যায়সঙ্গত যে দাবি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গাতে ন্যায়সঙ্গত দাবিতে এনো। এই সমাজের মধ্যে যে বিকৃতি তৈরি করা হচ্ছে সেই বিকৃতি থেকে সমাজটাকে তুলে আনো, যাতে আমরা একটা সুন্দর সমৃদ্ধ সমাজ তৈরি করতে পারি। নতুন ধরনের সমাজ তৈরি করে তারা মূল যে শোষণের কেন্দ্র, যেখান থেকে তারা শোষিত হয়ে অনেক বেশি পুঁজি তারা সংগৃহীত করছে, যে পুঁজির সাম্রাজ্যের উপর দাঁড়িয়ে তারা বলতে চাইছে যে আমার দেশ $5 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছে। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোর গ্রন্থিটা হচ্ছে তাদের উদ্বৃত্ত শ্রম শোষণ, আর তাদের ভাবনার গ্রন্থি হচ্ছে মানুষে মানুষে নানাভাবে তৈরি করা বিভাজন। তাদের দুর্বল গ্রন্থি হচ্ছে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে বিকৃত মানসিকতা সম্পন্ন সচেতন নাগরিকের ভাবনামুক্ত এক ধরনের প্রজন্ম তৈরি করা। আর এই জায়গাগুলিকে যদি আমাদের আঘাত করতে হয়, তাহলে কাজের দাবিকে আমাকে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে। নেশার বিরুদ্ধে আমাকে লড়াইটা করতে হবে, যাতে নেশাসক্ত যুবক যাতে দাবি করে আমার কাজ চাই, আমার ভবিষ্যতের নিশ্চয়তা চাই, আমার পরিবারের জন্য আমি কিছু করতে চাই, আমার সন্তান সন্ততিদেরকে আধুনিক উন্নত সভ্য একজন নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, তার মস্তিষ্কের মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে হবে। ডিওয়াইএফআই টিওয়াইএফ উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয় গণকনভেনশন। হল ভর্তি যুবদের উপস্থিতিতে সাড়া জাগানো। কনভেনশন থেকে গোটা মহকুমা জুড়ে আগামী 1.5 মাসের টানা লড়াইয়ের কর্মসূচি গ্রহণ করে এই দুটি সংগঠন। সিপিআইএম উদয়পুর মহকুমা অফিসের হলঘরে আয়োজিত কনভেনশনের সভাপতি মণ্ডলীতে ছিলেন যুবনেতা ফারুক আহমেদ ও দাঙ্গা বাহাদুর মলসম। এখানে কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে ও নেশার বিরুদ্ধে 3 দফা দাবিতে বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা রাজীব সেন, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টিওয়াইএফ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ দেববর্মা, ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী, টিওয়াইএ বিভাগীয় সম্পাদক রাজেন্দ্র জমাতিয়া। বাইট গণকনভেনশন করে গোটা রাজ্যে যুবজীবনের 3 দফা দাবিতে রাজ্য জুড়ে ব্যাপক লড়াই আন্দোলনের কর্মসূচি ডাক দিয়েছে। মূলত দাবিগুলি হচ্ছে সরকারের সকল দপ্তরের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে, সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকা প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে, রেগা 12-এর মজুরি ও শ্রম দিবস বৃদ্ধি করতে হবে, চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে, রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহিরাজ্য থেকে নিয়োগ করা বন্ধ করতে হবে, রাজ্যের জঙ্গলের রাজত্বের অবসান করে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
হবে। ছাত্রী, যুবতী, মহিলাদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতি, চুরি, ছিনতাই, মাফিয়াবাজ, পাচার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাগমা প্রতিনিধি রিপোর্ট, ভয়েস 24.in।